টানা 2 সপ্তাহ অসুস্থ থাকার পরে আজকে মা মেয়ে বের হলাম বাসা থেকে। আর সাথে ছিল আমার আম্মু, আমার হাজবেন্ড আর ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফেনীতে মোটামুটি সবকিছুই ঘুরে দেখা হয়ে গেছে, বাট নতুন এই ফানল্যান্ড প্লেগ্রাউন্ডটা করা হয়েছে, যেটা আমরা এখনো দেখিনি। তো আজকে ইনাকে নিয়ে সেটাতেই যাচ্ছি, বাট লিফটে উঠে তো মেয়ে ভয়ে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম। আর লিফটের 4th ফ্লোরেই ছিল এই প্লেগ্রাউন্ডটা। আমরা এখানে এসে টিকিট কেটে নিয়েছি পার পার্সন 50 টাকা করে। আর এখানে জুতা খুলে রেখে যেতে হয়। ইনায়ার জন্য 2টা মোজাও কিনতে হয়েছে, যেহেতু ইনায়া মোজা পরে যায়নি। তারপরে এই তো ভিতরে ঢুকে তো ইনায়া লাফালাফি শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, অনেক খুশি হয়েছে। আর ভিতরে ঢুকে আমারই অনেক ভালো লাগছিল, কারণ ভিতরটা একদম স্বপ্নপুরীর মতো লাগছিল, এত সুন্দর করে সাজানো হয়েছে। আসলে নতুন জিনিস একদম চকচকে করছিল, আর সবকিছুই ছিল অনেক সুন্দর। তো বাচ্চাদের জন্য অনেক আইটেম ছিল খেলার। তো ইনায়া তো সবগুলাতে উঠে যাবে। তারপর এখান থেকে আসলে টিকিট কাটতে হবে কোন কোন রাইডে ওঠানো যাবে ইনায়াকে। তো ওর জন্য আমরা সবগুলা রাইডই নিয়েছি। মেবি 1300 টাকা নিয়েছে সবগুলা রাইড। তো ওখানে 2টা বড়দের রাইডও ছিল। যাই হোক, এই তো রাইডে টিকিট কেটে আমরা ইনায়াকে প্রথমেই ট্রেনে উঠিয়ে দিয়েছি। আর মেয়ে তো মাশাআল্লাহ ট্রেনে উঠে তো ট্রেন চালানো শুরু করে দিয়েছে। তো খুব এনজয় করেছে ইনায়া। ও ব্রেক করছিল, মনে হচ্ছিল নিজেই ট্রেন চালাচ্ছে। এই তো ট্রেন যখন চলা শুরু করে দিয়েছে, সে তো ভীষণ খুশি। আমি তো ভেবেছিলাম যে ইনায়া পড়েই যাবে, বাট ও প্রত্যেকটা সময় এত সুন্দর করে এনজয় করেছে। যাই হোক, তারপর ট্রেন থেকে ইনায়াকে নামিয়ে নিয়ে গেলাম আরেকটা রাইডে। তো এখানেও ইনায়া অনেক এনজয় করেছে। প্রথমে একটু ভয় ভয় মনে হচ্ছিল, পাচ্ছিল, তারপরে সে এখানে খুবই খুশি ছিল। আসলে বাচ্চাদের জন্য এটা ফেনীতে আগে ছিল না, থাকলে অনেক আগে আসতাম। এটা মেবি ঈদের আগে উদ্বোধন করেছে, বাট অনেক সুন্দর একটা জিনিস। মানে বেবিরা এখানে এসে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবে। সাথে গার্ডিয়ানরা হচ্ছে বাচ্চাদের এই সুন্দর সময়টা এনজয় করবে। তারপরে তো ওখান থেকে নামিয়ে ইনাকে আরেকটা রাইডে উঠিয়ে দিলাম। আমার মেয়েটা তো কি খুশি, সে কিছুই বুঝতেছে না যে ব্রেক করলে যে সামনে হচ্ছে স্ক্রিনের মধ্যে সেটা আসতেছে খেলা, বাট ও ব্রেক করছিল, কিছুই বুঝতেছিল না। তবে অনেক খুশি ছিল। ওর পাপা ওর সাথে বসে বসে খেলছিল। আমার মেয়েটা অনেক বেশি এনজয় করেছে। আসলে 4-5 বছর বাচ্চাদের জন্য আসলে এই রাইডগুলো বেশি পারফেক্ট, কারণ ওরা অনেকটা বুঝবেই না, যেহেতু বেশি ছোট, অনেক কিছু বুঝে না, বাট খেলতেছিল, এটাই ওর কাছে আনন্দ। তারপরে আসলে এখানেও আরেকটা হচ্ছে রেইনবো। এটাতে আসলে ইনায়াকে আমরা ভিতরে ঢুকাইনি, কারণ ও এটার কিছুই বুঝবে না। তো এটার পরিবর্তে আমরা ভাবছিলাম যে ওরে অন্য কোনো রাইডটাতে সেকেন্ড টাইম আবার ওঠাবো, কারণ এখানে এই সুযোগটা আছে, যদি কেউ একটা রাইড মিস করে যায়, সে হচ্ছে আরেকটা রাইড সে সেকেন্ড টাইম ইউজ করতে পারবে। তারপরে তো ইনায়ের পরিবর্তে ইনায়ের পাপার মামা গেছে খেলার জন্য। তো ওরা হচ্ছে বন্দুক দিয়ে গোলাগুলি করছিল, মনে হচ্ছিল দুইজন কি সিরিয়াস মুডে গোলাগুলি করছে। যদি আমি সেগুলা ক্যাপচার করেছি, ওরা জানেই না। যাই হোক, তারপর ওদের গোলাগুলি শেষ হয়ে গেল, ওরা ফেল করলো। আর দেন আমার মেয়েকে আবার আরেকটা রাইডে উঠিয়ে দিলাম, যে এখানে এসেও আসলে লাফালাফি খুশি। এই রাইডটা অনেক ভালো লেগেছে। উপর দিকে একটু একটু ওঠে নামে, মানে সব মিলে ইনায়া এত বেশি এনজয় করেছে। ওর জন্য আসলে একদম পারফেক্ট একটা জায়গা। দেন গিয়েছে ওর মামা আর ওর পাপা হচ্ছে গাড়ি চালানোর জন্য। দুইজনেই হচ্ছে এখানে বসে বসে গাড়ি চালিয়েছে। জানি না কিরকম চালিয়েছে ওরা, বাট আমার মেয়ের সাথে সাথে ওরাও খেলাধুলা করেছে। তারপরে এই জোনটাতে এসে তো ইনায়া তো আর বেরি হতে চায়নি। প্রথমে তো ওকে ওখানে নিয়ে দিয়ে আসছে ভিতরে। ওখানে 2জন মানুষ থাকে আসলে বাচ্চাদেরকে কেয়ার করার জন্য। তো এই তো তারপর ইনায়া তো একা একা উপর থেকে জাম্প করছিল, মানে সে কোনোভাবে এখান থেকে বের হবে না। তো ও খেলতেছিল, আর ওর এই খেলাটা আমি খেলতেছিলাম। এখান থেকে ব্যাঙ উপরের দিকে উঠে আর হচ্ছে ওদেরকে নামাইতে হয়, তো সেগুলো আমি খেলতেছি, আর এদিকে আমার মেয়ে খেলতেছে। মানে প্রত্যেকটা সময় মনে হচ্ছিল যে ছোট্টবেলায় ফিরে গিয়েছি আসলে। ইনায়াকে দেখি, আর এই তো আমার মেয়ে বড় একটা বল নিয়ে কি লাফালাফি দুষ্টামি। তো তারপর আসলে আমরা ভেবেছিলাম যে একটু চলে আসব। তো ইনায়াকে বলছি যে নিয়ে আসার জন্য। এসে তো ইনায়া কান্নাকাটি আমাকে মাইর দেওয়া শুরু করে দিয়েছে, মানে সে ওখান থেকে বেরই হবে না। আর যেহেতু ওখানে টাইম থাকে অতক্ষণ, বাট ও আবারও আরেকটু খেলেছিল। আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছি। আর এই প্লেগ্রাউন্ডটার সামনেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, স্যাফরন। তো এই রেস্টুরেন্টটাও নতুন করেছে। তো আমরা রেস্টুরেন্টে ঢুকেছি খাওয়া দাওয়া করার জন্য। এখানে এসে তো ওই নাই আসলে ওই জোনটার জন্য খুবই মন খারাপ করছিল। তো ওকে আমি পানির ফোয়ারাটা দেখিয়েছি, ওর মনটা একটু ভালো হয়েছে। আর এদিক দিয়ে আমি খাবার অর্ডার দিচ্ছিলাম। তো আমরা আসলে খাবার অর্ডার দিয়ে একটু সময়ই লেগেছে। বাইরের দিকে আবার হচ্ছে এখানে বসা
জায়গা আছে, তো ওখানে গেলাম। এখান থেকে ফেনী শহরটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে বসে একটু সময় কাটিয়েছি খাবার আসতে আসতে। আর ভাবছি যে এই রেস্টুরেন্টটাও কেন আগে করলো না, এটাও আসলে নতুন করেছে। তারপরে তো আমাদের খাবার চলে এসেছে। আমরা থাই স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম। তো খাবার দাবারের মানটাও অনেক ভালো ছিল, মানে থাই স্যুপটাও অনেক ভালো লেগেছে আর ফিশ ফিঙ্গারটাও সেই লেগেছে। তারপরে এই তো আমাদের যার যার ড্রিঙ্কস অর্ডার দিয়েছি, কারোর জন্য লাচ্ছি, আমার জন্য ফালুদা, ইনার পাপা নিয়েছে মিন্ট লেবন আর আমার ভাইয়ের জন্য একটা শেক নিয়েছি। তারপর এই তো এখানে সামনে একটা শপিং এর জায়গাও আছিল শপিং করার জন্য, তো আমরা ইনার জন্য কিছু শপিংও করেছি। দেন বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।